মা, তুমি আমার সংসার ধ্বংস করে দিলে, তুমি কি চাও না আমি খুশি থাকি? তখন তার মা বলতে লাগলো, আমি চাচ্ছিলাম যে সবাই তোমার স্বামীর আসল রূপ দেখুক, কেউ যেন কোনো কটু কথা না বলতে পারে, তাই আমি এই কাজটি করেছি। আর তখনই রাজকুমারী বলতে লাগলো, মা, আমি তোমাকে বলছিলাম যে তুমি আমার অবস্থা ছেড়ে দাও, তবে এই কাজটি করে এখন সুখ পেলে তো? তখন তার মা রাজকুমারের কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। তখন রাজা এ সম্পর্কে জানতে পারলেন। তখন তিনি তার সিপাহীদেরকে পাঠালেন, তবে কোথাও কোনো কুকুরের খোঁজ পাওয়া গেল না। এরপরে রাজকুমারীও দাসীর কাপড় পরে নিল এবং রাজকুমারের খোঁজ করতে লাগল। রাজকুমারী জঙ্গলের অলিগলি, নদীর পার, এই সকল জায়গাগুলোতে রাজকুমারকে খুঁজতে লাগলো। রাজকুমারকে খুঁজতে খুঁজতে তার পায়ের মধ্যে ছলা পড়ে গেল এবং রাজকুমারের রূপ একদমই পরিবর্তন হয়ে গেল। এক রাতে সেই রাজকুমারী জঙ্গলের মধ্যেই বসেছিলেন এবং সেখানে একটি গাছের উপরে দুটি পাখি বসেছিল এবং কথা বলতেছিল। রাজকুমারী তাদের কথা শুনতেছিল। একটি পাখি বলতে লাগলো, কি হয়েছে, তুমি এত চিন্তিত আছো কেন? আর তখনই অপর পাখিটি বলতে লাগলো, কি আর বলবো, ইউরোপের মধ্যে একজন রাজকুমার ছিল এবং আমি তাকে নিয়ে অনেক চিন্তিত রয়েছি। তার পুরো শরীর জ্বলে গিয়েছে এবং সে ভালো করে ঘুমাতেও পারে না। সকল ডাক্তার এবং হাকিমরা তার চিকিৎসা করতে করতে হাঁপিয়ে গিয়েছে, তবে কেউই তার চিকিৎসা করতে সক্ষম হচ্ছে না। তখন পাখিটি বলতে লাগলো, রাজকুমারের এমন অবস্থা কি করেই বা হলো? তখন অপর পাখি বলল, কোনো এক জালিম ব্যক্তি রাজকুমারকে জ্বালিয়ে মেরে ফেলতে চেয়েছিল। রাজকুমারের জান তো বেঁচে গিয়েছে, তবে তার পুরো শরীর জ্বলে গিয়েছে। তখন সেই পাখিটি বলতে লাগলো, তাহলে রাজকুমারের চিকিৎসার কোনো উপায় নেই? তখন অপর পাখিটি বলল, যদি আমাদের পায়খানা কি অমুক অমুক ঔষধের সাথে মিশ্রিত করে এবং তা রাজকুমারের গায়ে লাগিয়ে দেয়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। রাজকুমারী বুঝে গেল যে সেই পাখিগুলো তার রাজকুমারের কথাই বলছিল। সকাল হলে সেই পাখি দুটি সেখান থেকে উড়ে যায় এবং রাজকুমারী তাদের পায়খানা একত্রিত করে এবং সেই সকল ঔষধ সংগ্রহ করে সেখানে রওনা দেয়। ওখান থেকে কিছুটা দূরে রাজকুমারী একটি শহর দেখতে পেল। সেই শহরটি দেখতে অতি সুন্দর ছিল, তবে সেখানকার সকলেই দুঃখী ছিল। সেখানকার মানুষজন অনেক পেরেশান অবস্থায় তাদের কাজ করছিল। রাজকুমারী যখন সেই মানুষদেরকে জিজ্ঞেস করলো তাদের দুঃখী হওয়ার কারণ কি, তখন তারা বলল, আমাদের রাজকুমার অসুস্থ রয়েছেন। সকল কিছু শোনার পরে রাজকুমারী বাজার থেকে সকল প্রয়োজনীয় জিনিস কিনে শাহী মহলে চলে গেল এবং দারোয়ানকে বলল, রাজাকে গিয়ে বলো পাহাড় থেকে একজন হাকিম এসেছে এবং সে রাজকুমারের চিকিৎসা করবে। দারোয়ান দ্রুত করে রাজাকে এই সংবাদটি দিল এবং রাজা দ্রুত করে তাকে ভেতরে প্রবেশ করতে বলল। রাজা যখন সেই মেয়েটিকে দেখল তখন ভাবতে লাগলো, এই হাকিম তো অনেক ছোট, সে কি আসলেই রাজকুমারের চিকিৎসা করতে পারবে? আর তখনই রাজা তাকে বলতে লাগলো, অনেক বড় বড় চিকিৎসক আমার ছেলের চিকিৎসা করতে পারেনি, তবে আপনি চিকিৎসা করতে পারবেন তো? এতে রাজকুমারী বলতে লাগলো, যদি আমি 40 দিনের মধ্যে রাজকুমারকে সুস্থ করতে না পারি, তাহলে আপনি চোরদেরকে যা শাস্তি দিয়ে থাকেন তা আমাকেও দিবেন। এই কথা শোনার পরে রাজা রাজি হয়ে গেল। এরপর রাজকুমারী রাজাকে বললেন, আমাকে রাজকুমারের পাশে রুমটি দিতে হবে, যাতে করে আমি দিনরাত ওনার সেবা করতে পারি। রাজার হুকুমে রাজকুমারীকে রাজকুমারের পাশে রুমটি দেয়া হলো। রাজকুমারের চিকিৎসা করা শুরু করে দিল এবং মাসখানের মধ্যে রাজকুমার সুস্থ হয়ে গেল। তবে জ্বালা পোড়ার দাগ এখনও একটু বাকি ছিল। সেই পাখিগুলো যেমনভাবে 40 দিনের চিকিৎসার কথা বলছিল, ঠিক সেভাবেই রাজকুমারী রাজকুমারের চিকিৎসা করে গেল এবং রাজা তাকে অনেক বড় পুরস্কার দেওয়ার প্রস্তুতি করতেছিলেন। তবে রাজকুমারী 40 দিনের দিন রাজকুমার শরীরে সেই ঔষধ লাগিয়ে সেখান থেকে নিজের মহলে চলে আসলো। তবে সেখান থেকে আসার আগে রাজকুমার থেকে তার আংটি চেয়েছিলেন এবং সেটি নিয়ে সে তার বাবার মহলে ফেরত চলে এসেছিল। অন্যদিকে রাজকুমার জানত না যে হাকিম চলে গিয়েছে। হাকিমের জন্য অনেক বড় আয়োজন করা হয়েছিল, তবে হাকিমকে কোথাও পাওয়া যাচ্ছিল না। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।